বিচার বিভাগকে কার্যকরভাবে স্বাধীন করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। এজন্য প্রতি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ, উপজেলায় ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন ও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালু করার প্রস্তাব করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এসব জানান কমিশনের সদস্য বিচারপতি ইমদাদুল হক। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টার প্রকাশ করা হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। কমিশন গঠনের 4 মাস পর 352 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিল বিচার বিভাগ সংস্কার কমিশনের চেয়ারম্যান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তরের পর এর সারসংক্ষেপ তুলে ধরেন কমিশনের সদস্য বিচারপতি ইমদাদুল হক। এ সময় তিনি জানান, বিচার বিভাগ সত্যিকার অর্থে স্বাধীনভাবে গড়ে তুলতে নানা সুপারিশ করেছেন তারা। সুপ্রিম কোর্টের বর্তমান যে সাংবিধানিক অবস্থা এবং অধস্তন আদালতের যে সাংবিধানিক অবস্থা, এখানে আমরা বেশ কিছু অ্যামেন্ডমেন্ট সাজেস্ট করেছি স্বাধীনতাটা এনশিওর করার জন্য। তারপরে নিরপেক্ষতা এনশিওর করার জন্য আমরা বেশ কিছু প্রপোজাল দিয়েছি, যে যাতে স্বচ্ছভাবে, দক্ষতার সাথে এবং আনকোয়েশ্চেনেবল ওয়েতে আমাদের বিচার বিভাগ এবং বিচার বিভাগ সংশ্লিষ্ট যারা আমাদেরকে সহায়ক গোষ্ঠী আছে তারা কাজ করতে পারে। প্রতি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিস্থাপন ও উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন সহ আরো অনেক প্রস্তাবনা রয়েছে সংস্কার প্রতিবেদনে। হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদরে, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করেছি। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হোক, যাতে করে উইদাউট এন ইনফ্লুয়েন্স এই অ্যাটর্নি সার্ভিসের মেম্বার তারা কেসটা কোর্টে প্রেজেন্ট করতে পারে। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মামলার তদন্তে পুলিশের বাইরে আলাদা সংস্থা গঠনের সুপারিশ এসেছে। সংস্কারের সব প্রস্তাবনা চূড়ান্ত হবার পর রাজনৈতিক দলগুলো জুলাই চার্টারে সই করবে। ওনারা 5000 রিফর্মের কথা বলেছেন, তার মধ্যে 2000-এর ব্যাপারে সবাই ঐক্যমতে আসছেন। এই ঐক্যমত যেটা হবে, কনসেনসাসে যেটা রিচ হবে, সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। এছাড়া আদালতে আইনজীবীদের রাজনীতি এবং আইন বিষয়ে লেখাপড়ায় মেডিকেলের মতো ভর্তি পরীক্ষা চালু করার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। বলেছিলেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।